হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচ্য বিষয় রাশিবিজ্ঞানের। গত ক্লাসে আমরা একটা করেছিলাম যে রাশিবিজ্ঞানের মধ্যগামিতার মাপক তিনটে রাশি, একটা গড়, দুই হচ্ছে মধ্যমা, তিন হচ্ছে সংখ্যাগুরু। তো গড় সম্পর্কে আমাদের রীতিমতো কমপ্লিট, যারা দেখে নিয়েছো আশা করি বুঝতে পেরেছ। আজকের আলোচ্য বিষয় মধ্যমা। মধ্যমাকে ইংলিশে মিডিয়ান বলা হয়। তো যেমনটা করে আমরা গড় করার সময় বিন্যস্ত এবং অবিন্যস্ত, অর্থাৎ একটা আনগ্রুপড, মানে যেমন বিভিন্ন বিষয় পরীক্ষা প্রাপ্ত নম্বর যেরকমটা ছিল এবং আরেকটা শ্রেণীবদ্ধ ছিল, ঠিক একই রকমভাবে মধ্যমাতেও অবিন্যস্ত অর্থাৎ আনগ্রুপড এবং শ্রেণীবদ্ধ রাশির মান দেওয়া থাকবে। তার দুটো দুই রকমভাবে করতে হয়, একটু ভালো করে শুনবে। আর হ্যাঁ, একটি কথা, ক্লাস করাকালীন সময় আশা করি সবাই সেটা খাতা লিখে রাখছো। যা করানো হচ্ছে পর্ব খাতা লিখে রাখবে, তাতে এক জায়গায় থাকবে এবং তোমরা তোমাদের প্রয়োজন মতো আবার দেখে নিতে পারবে। যাই হোক, তো মধ্যমা কী জিনিস? যে অবিন্যস্ত রাশি তথ্য, যেটা অবিন্যস্ত এবং আরেকটা হচ্ছে বিন্যস্ত। অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যে কোনো একটা সিরিজে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর সেই রাশিগুলো জোড় সংখ্যক থাকতে পারে, অর্থাৎ 10 দ্বারা কোনো একটা তথ্য দেওয়া আছে বা ইনফরমেশন দেওয়া আছে, যে ডেটাগুলো এখানে 10টি থাকতে পারে, জোড় সংখ্যক ডেটা থাকতে পারে অথবা বিজোড় সংখ্যক ডেটা থাকতে পারে। তাই জন্য দেখো লেখা আছে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়ই হলো রাশি তত্ত্বের মধ্যমান। আচ্ছা, দেখা যাক কী হয়। এখানে দেখো লেখা আছে যদি জোড় সংখ্যক, এই যে দেখো আইডেন্টিফাই করে জোড় সংখ্যক রাশি থাকে, অর্থাৎ 10টি ডেটা দেওয়া আছে বা 12টি বা 6টা বা 8টা এরকম জোড় সংখ্যক, তাহলে এই ক্ষেত্রে দুটি মান পাওয়া যাবে। কী মান পাওয়া যাবে? দুটো মান পাওয়া যাবে বলতে দেখিনি, এবং যে দুটি মান পাওয়া তাদের গড় মানই হবে মধ্যমান। দেখা যাক, ধরো কী করে নির্ণয় করব। আমি একটা অঙ্ক দেওয়া আছে এখানে, ধরো 5, 6, 7, 8, 9, ছোটো থেকে বড় সাজিয়ে। তুমি যদি ভাবে যে বড় থেকে ছোটো সাজাও, তাতে কোনো ভুল নেই। সাধারণত অঙ্কগুলোতে ছোটো থেকে বড় সাজানো হয়, তাহলে আমাদের অঙ্কটা করতে ভালো হয়। মানে একটা যে আমরা সবসময় ছোটো থেকে বড়ই পড়ে অভ্যস্ত, বড় থেকে ছোটো উল্টো থেকে পড়তে একটু অনভ্যস্তই, তাই জন্য করা হয় সবসময় কি ছোটো থেকে বড় সাজিয়ে নেওয়া হয়। দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে টোটাল 12খানা রাশি আছে। 12খানায় নিশ্চয়ই 12 যেহেতু, তাহলে 12 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এন ইজিক্যাল টু, অর্থাৎ টোটাল রাশি কত তাকে এন দ্বারা প্রকাশ। এন ইজিক্যাল টু 12টি, আমরা আগে করেছিলাম সামেশন এফ আই ইজিক্যাল টু এন, একই রকম। তাহলে মধ্যমা দেখো, মধ্যমা কী বলছে সবসময় এই ক্ষেত্রে? মধ্যমা যখন মধ্যমা মানে সাধারণত 2 দিয়ে ভাগ করা হয়, যে কোনো একটা জিনিসের মিডিল মান কত, টোটাল জিনিসটাকে 2 দিয়ে ভাগ করে মিডিল মান পাওয়া যায়। তাহলে জোড়কে সবসময় 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 12কে, এখানে টোটাল 12খানা রাশি আছে, 12কে 2 দিয়ে ভাগ করলে তো 6। এখান থেকে প্রথম থেকে নেই 1, 2, 3, 4, 5, 6, এই ষষ্ঠতম পদ এবং তার ঠিক পরের পদটি, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম, এই দুটো রাশি, এই যে 10 আর 11 যোগ করা হয়েছে, 10 আর 11 যোগ করলে হচ্ছে 21, নিচে 2, 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5। যদি এরকম ধরো এই যে অবিন্যস্ত রাশি দেওয়া আছে বা ডেটা দেওয়া আছে, যদি বলা হয় যে এই 1 নম্বরের অঙ্ক আসতে পারে, বিভিন্ন কম্পিউটার লাইনে অঙ্ক আসে, তাহলে বলা হয় যদি এই রাশি তত্ত্বের মধ্যমা কত, তাহলে কী করব? প্রথমত আমাদের কাজে ছোটো থেকে বড়োভাবে সাজিয়ে নেব। যেমন 5, 6, 7, 8, 9, 10 এবার সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়া হলে তাহলে এবার দেখবো যে টোটাল রাশি 12টি জোড় হলে দেখো দেখা গেছে জোড় সংখ্যক হয় মধ্যমা ইজিক্যাল টু, অর্থাৎ টোটাল যে রাশি কথা এন, এন মানে 12, 12/2 মানে 6তম, প্লাস n/2 + 1। কারণ মনে রাখবে জোড়কে সবসময় 2 দিয়ে ভাগ করা, তার সঙ্গে কোনো কিছু যোগ, মানে সেই সংখ্যার সঙ্গে কোনো যোগ বা সেই সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে কী হলো? 12/2 মানে 6তম এবং সপ্তম, মানে ষষ্ঠ এবং সপ্তমতম। দেখো যদি দেখো এখানে 1, 2, 3, 4, 5টা রয়েছে, 1, 2, 3, 4, 5, তো এই পাশেও 5টা, এই পাশেও, তার আলটিমেট হচ্ছে মাঝখানে দুটো, 10 আর 2, 11 যোগ করা হচ্ছে 21 হলো। 21কে 2 দিয়ে ভাগ করে লেখা আছে ওই n/2তম এবং n/2 + 1তম, অর্থাৎ যেটা n/2 যেটা পাবো ঠিক তার পরের পদটি ছোটো থেকে বড় সাজিয়ে নেবো, কিন্তু বা বড় থেকে ছোটো, সাধারণত ছোটো থেকে বড়ই সাজিয়ে নেবো। তাহলে 21/2 হচ্ছে 10.5। এবার এটা জোড় সংখ্যক। এবার হচ্ছে যদি বিজোড় সংখ্যক হয়, দেখো বিজোড়কে কখনো 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে বিজোড়কে 2 দিয়ে ভাগ করা যায় না, তার জন্য আমাদের কী করতে হয়? ওই বিজোড়ের সঙ্গে যা থাকবে তার সঙ্গে 1 যোগ। সাপোজ ধরো 11টি রাশি আছে, তাহলে 11-এর সঙ্গে 1 যোগ করবে 2, তাহলে 11-এর সঙ্গে 1 যোগ করলে কত? 12 হয়। 12কে 2 দিয়ে ভাগ করা যায়। তার জন্য বলা আছে যদি বিজোড় সংখ্যক রাশি থাকে, বিজোড় সংখ্যক রাশি থাকে, তাহলে একটি মান মধ্যমা হবে।
আগেটা দুটো ছিল জোর সংখ্যাগুলো, বিজোড় সংখ্যা। জোরে কি জোর মানে জোড়ায় জোড়া, তার দুটো, বিজোড় মানে সিঙ্গেল সিঙ্গেল থাকছে। তার জন্য কি জোরের ক্ষেত্রে দুটো রাশি পাবো যাদের গড় করতে হবে, আর বিজোড় মানে সিঙ্গেল, জোরের ক্ষেত্রে দুটো, আর বিজোড় মানে সিঙ্গেল, তার মানে একটাই থাকবে। তাহলে কি হচ্ছে দেখো অঙ্কটায় আমি এখানে এলোমেলো সাজানো দেওয়া আছে, 7 7 5 5 4 4 এটা দেওয়া আছে। এবার আমরা কী করবো, প্রথমে সবসময় যেটা হয় ছোটো থেকে বড় সাজিয়ে পাই। তাহলে দেখো 1 1 2 4 4। এবার আমরা দেখে নিই কতগুলো টোটাল বলা হয়েছে, 11টি রাশি আছে এখানে। তাহলে 11কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কী করবো, 11 সাথে 1 যোগ করবো। তাহলে 11 আর 1 যোগ করলে তো 12, 12কে 2 দিয়ে ভাগ করলে ষষ্ঠতম, মনে রাখবি এটা কিন্তু অততম, যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অততম পদ। 11 আর 1 যোগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে ষষ্ঠতম পদ। এখানে গুনে নিই 1 2 3 4 5 6, এই ষষ্ঠতম পদ হচ্ছে 5। সুতরাং এই যে রাশি তত্ত্ব দেওয়া আছে তার মধ্যমা কত হবে, ষষ্ঠতম পদ মানে হচ্ছে 5। বুঝতে পারলে? এখানে সে যতগুলোই পাস থাকুক আমার তাদের কিচ্ছু চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি যা দেখবো বিজোড় সংখ্যাগুলো, বিজোড়কে কখনোই 2 দিয়ে ভাগ করা যায় না, আর বিজোড়কে জোর করার সময় সাধারণত একই যোগ করলে জোড় হয়ে যায়। তার জন্য কী করবো, যেহেতু বিজোড় 11, 11 সঙ্গে 1 যোগ করলে 12 হয়, আর বিজোড় সবসময় সিঙ্গেলই থাকে। তার জন্য কী হচ্ছে, সিঙ্গেল মানে বিজোড়, মানে ওয়ার্ড ইংলিশে বলা হয়। তাহলে বিজোড় মানে বিজোড়কে জোর করার জন্য 1 যোগ করতে হয়। তাহলে 11 + 1 2, যেহেতু এন হচ্ছে টোটাল 11টি, তাহলে এখানে ষষ্ঠতম পদ মানে হচ্ছে কত, কোনটা 5। সুতরাং এই রাশিটির বা এই যে রাশিমালা দেওয়া আছে বা তথ্যগুলো ইনফরমেশন দেওয়া আছে, তার এই রাশিমালাকে ছোট থেকে বড় সাজাল, তার মধ্যমান মধ্যে 5 পাচ্ছি। এবার নেক্সট আমরা চলে আসি শ্রেণীবদ্ধভাবে যদি হবে, শ্রেণীবদ্ধ হবে। তাহলে মধ্যমার সূত্রটা কত মনে রাখবো, মধ্যমা বা মিডিয়ান সমান সমান এল। এন মানে লিমিট, লোয়ার লিমিট মানে নিম্ন সীমা। আমরা আগের ক্লাসে বলছিলাম যে কোনো একটা শ্রেণী যখন কন্টিনিউয়াস মানে যেখানে শেষ সেখান থেকে শুরু থাকে, তা সেক্ষেত্রে আমাদের যেটা শ্রেণীর সীমা সেইটাই শ্রেণীর সীমানা। কিন্তু কোনো কোনো অঙ্কে থাকছে যেখানে শেষ হচ্ছে, আমরা লাস্ট একটা অঙ্ক করেছিলাম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে পরেরটা শুরু হয়নি। তাতে বলেছিলাম যে ফার্স্ট আর লাস্ট যেখান থেকে শেষ হয়েছিল যেখান থেকে শুরু হলো সে দুটো যোগ করতে। তাহলে একটা সাপোজ 1 থেকে 5, পরটা 6 থেকে 10, সাপোজ এরকম। তাহলে এখানে 5, এখানে 5 থেকে শুরু হয়নি, তাহলে 5 আর 6 ডিফারেন্স কত, 1 হয়। 1 হলো কি, তাহলে প্রত্যেকটা থেকে যে 1 হলো 1/2 মানে 0.5। তাহলে কী করতে হয়, 0.5 যখন হলো 0.5 কী করতে, নিম্ন সীমা থেকে বিয়োগ করতে হয়, উপরের সীমার সঙ্গে 0.5 যোগ করতে হয়। অর্থাৎ এটা কী দাঁড়াবে, 0.5 থেকে 5.5, এটা কথা 5.5 থেকে 10। দেখো যেখানে উপর সীমা নিম্ন সীমা মিলে যাচ্ছে, ঠিক একই রকমভাবে যখনই যেখানে লোয়ার লিমিট কাজে লাগছে আমাদের প্রথমত কাজ শ্রেণীর সীমা থাকলে সেটাকে শ্রেণীর সীমানাতে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপার লিমিট, আগের শ্রেণীর আপার লিমিট পরের শ্রেণীর লোয়ার লিমিটের সমান হতে হবে। তার সূত্র কিছু L + n/2। n/2 মানে টোটাল যে আমাদের পরিসংখ্যা তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মাইনাস CF। CF মানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাই F × H। কী দাঁড়ালো, L মানে লোয়ার লিমিট। দেখো মধ্যমা তুমি যদি কনফিউশন হয়েছে কোন সূত্রটা বসাবো, মধ্যমা মানে 2 দিয়ে ভাগ করলে মধ্যমা পাওয়া যায়। তাহলে কী হচ্ছে, n/2 থাকছে মাইনাস CF। তাহলে L + কী দাঁড়াচ্ছে, L + n/2 - CF/F × H। এইটা আমরা আগের ক্লাসে শিখে গিয়েছিলাম। H মানে হচ্ছে তোমার শ্রেণী বিস্তার। তাহলে এখানে লেখা আছে এই যে এলটা কোথা থেকে নেব, n/2 এর মান যে শ্রেণীতে, অর্থাৎ টোটাল ধরো কোনো একটা পরিসংখ্যা বার n = 12, সাপোজ এটা ধরো n = 12, তাকে n দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত, 6। তাহলে 6 কোন জায়গায় পড়ছে, যেই ঘরে পড়বে, যেই শ্রেণীতে থাকবে সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে L। যেই শ্রেণীতে থাকবে সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে আমাদের L। F কী হচ্ছে, F হচ্ছে ফ্রিকোয়েন্সি। সে একই রকম, দেখো একটাই এখানে ইজিএসটা একেবারে, n/2 এর মান যে শ্রেণীতে থাকছে তার নিম্ন সীমা। F মানে n/2 এর মান যে শ্রেণীতে থাকে তার পরিসংখ্যা। F মানে ফ্রিকোয়েন্সি আমরা জানি, L মানে লোয়ার লিমিট, তার নিম্ন সীমা। H মানে কি শ্রেণী প্রসার বা শ্রেণী বিস্তার। কোন শ্রেণী বিস্তার, কখনো কখনো দেখবে যে কোনো কোনো অঙ্কে শ্রেণী বিস্তার সবসময় না ইকুয়াল হতে পারে। তা সেক্ষেত্রে আমাদের কনফিউজ হওয়ার কিছু দরকার নেই। এই শ্রেণী বিস্তার হচ্ছে মধ্যমা, অর্থাৎ n/2 যেখানে মধ্যমা যেখানে থাকবে সেখানে, মধ্যমা যেইখানে থাকছে, অর্থাৎ মধ্যমা যে শ্রেণীতে থাকছে সেই শ্রেণীর বিস্তার যেটা সেটাই H নেব। একটায় 5, একটায় 10, একটায় 20, তাতে আমার কোনো প্রবলেম নেই। H যেখানে থাকবে সেইখানে, অর্থাৎ n/2 যেখানে থাকবে সেই শ্রেণীর পরিসীমা সেটা হচ্ছে H। আর CF মানে বলে দিয়েছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই যে n/2, এই CFটা কোন ঘরটা নেব, n/2 যেই শ্রেণীতে দেখো সব n/2 যে শ্রেণীতে থাকবে তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা
আমরা এটা জাস্ট দেখে নেব কী করে আসে ক্রমযৌগিক পরিসংখ্যা। যাই লিখে দিয়েছি, যদি সব শ্রেণীর দৈর্ঘ্য সমান না হয় তাহলে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য নেব। আচ্ছা, মধ্যমা যে শ্রেণী অর্থাৎ n/2 যে শ্রেণীতে আছে সেই শ্রেণী যে শ্রেণীর সীমা মানে শ্রেণী বিস্তার সেটা একটা অঙ্ক দেখো এখানে দেওয়া আছে। ওজন দেওয়া আছে কিলোগ্রাম 43, 44, 45, 46, এখানে তো 50 পর্যন্ত। ছাত্র সংখ্যা স্টুডেন্ট সংখ্যা কি 43 কিলো ওজনের কয়জন আছে 4 জন, 44 কিলো ওজনের কয়জন 6 জন, 45 কিলো ওজনের কয়জন আছে 8 জন, 46 কিলো ওজনের কয়জন আছে 14 জন, 47 কিলো ওজনের 12 জন, 48 কিলো ওজনের 10 জন, 49 কিলো 11 জন, 50 কিলো। এরকম বলা হয়েছে অঙ্কটিতে যে টোটাল ছাত্র সংখ্যা এটা যোগ করা হলে যে 400 এটা যোগ করা হয়েছে তো মোট ছাত্র সংখ্যা n সমান সমান কী দাঁড়ালো, মোট ছাত্র সংখ্যা n সমান সমান 70। বলা হয়েছে যে এর মধ্যমা কত হবে, দেখো এখানে 70, যে এর 70 কি জোড় সংখ্যা, 70 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যা আমরা কি বলেছিলাম, ভিডিও পজ করে একটু লিখবে কমেন্টে যে এই যে যখন জোড় হয় তাহলে কতগুলো হয়। মধ্যমা জোড় মানে 2, একবার মধ্যমা এখানে 70, কমেন্টে জানাবে পরেরটুকু না জানে। 70কে 2 দিয়ে ভাগ করলে 35, 70/2 তম পদ প্লাস 70/2 প্লাস 1 অর্থাৎ 35 এবং 36তম পদ। দেখো 35তম এবং 36তম পদকে 2 দিয়ে ভাগ করা হবে। এবার দেখি এখানে আমাদের 35তম পদ কত, এখানে যোগ করে যাই। 4 আর 6 10, 10 আর 8 18, 18 আর 14 কত 32, তাহলে আমাদের কত 35তম। এখানে টোটাল 12খানা রাশি আছে, অর্থাৎ দেখো এই 10, 18, 18, 14, 32, এই 32 পর্যন্ত 32টা রাশি পর্যন্ত 46, এই 32, 33 থেকে শুরু করে তোমার 44 পর্যন্ত সব কটা 47, অর্থাৎ 12খানা পরপর 7, অর্থাৎ এইখানে পর্যন্ত ধরো 46 হয়েছে, এখানে আমার 32, এইখান থেকে শুরু প্রত্যেকটা 47, 47, 47, 47 করে আপ টু কত এই যে 32 আর 12 44তম পদ পর্যন্ত। তাহলে আমাদের এই যে 35 আর 36, 35তম পদের মধ্যে যে 32, 33, 34, এটা 35, 36 দুটোই 47, তাহলে এখানে কি লিখবো 47, এখানে লিখবো 47 প্লাস 47, আশা করি বুঝতে পেরেছ। 47/47 কত হয় আলটিমেট 47, কারণ দুটো 45। এই জায়গাটা ভালো করে বুঝবে যে কনফিউশন যাতে না হয়, যে আমাদের এইখানে গুনে নিই 35তম এবং 36তম পদ, তম পদ এখানে যোগ করবো। 4 আর 6 যোগ করলে 10, কারণ এখানে 4টে 43 আছে, 6টা 44 আছে 10টি, 10টা পদ পেলাম, 10 আর 8 18টা পদ পেলাম, 18 আর 14 কত 32, তাহলে 32তম পদ পর্যন্ত এইটুখানি। এবার 32-এর পরে আরও 12, অর্থাৎ 32-এর 12 যোগ করলে কত 44, তাহলে আমাদের এখানে এই যে 35 বা 36 বা 37 সব কয়টা পদ কত আছে, এখানে যে এই পদটা সব কয়টা পদ আছে আমাদের 47, তাহলে তুমি যাইনি না কেন দুটো 47 হচ্ছে, 47 আর 47 যোগ করলে এটা হয়, আর 2 দিয়ে ভাগ করলে আলটিমেট 47 হল। এটা হচ্ছে এই শ্রেণীর মধ্যমা। নেক্সট দেখো পরের অঙ্ক, আমি যেটা একটু আগে বলেছিলাম যে শ্রেণী সীমা, দেখো এখানে শ্রেণী সীমা কত 1, 5, তারপর 6, 10, তাহলে কি ডিফারেন্স হচ্ছে 5-এর পরে 6, যেখানে শেষ সেখান থেকে শুরু হয়নি, তার জন্য আমাদের কী করতে হবে শ্রেণীর সীমা বের করতে হবে, শ্রেণীর সীমানা বের করতে হবে, পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা। সূত্রটা আমাকে জানাবে, দেখো আমার সূত্র আগে বলে দেওয়া হয়েছে। সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল x মানে মধ্যমা সমান সমান l প্লাস অর্থাৎ লোয়ার লিমিট প্লাস n/2 মাইনাস cf/f ইন্টু h। সেখানে বলেছিলাম কি এলটা কি লোয়ার লিমিট। এখানে দেখো এই যে এতক্ষণ আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বলেছিলাম, এখানে লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক অর্থাৎ ছোট থেকে বড়র দিকে। এই জায়গায় খুব ভালো করে দেখবে, এগুলো আমাদের দেওয়া ছিল। কিন্তু শ্রেণী সীমানা 5-এর পরে 6 এক ডিফারেন্স আমি আগে বলে দিয়েছিলাম, আগের ভিডিওগুলো আরেকবার দেখে নেবে, লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে দেখবে। তাহলে 5-এর এক ডিফারেন্স 1, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5, তাহলে এর থেকে 0.5 বিয়োগ হবে, এর থেকে 0.5 যোগ হবে, তাহলে 0.5 থেকে 5.5, তার ডিফারেন্স কত 5। তাহলে h সমান সমান আমরা কত বললাম, h সমান সমান এখানে আমরা লিখতে পারি 5। এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা কী হয়েছে, এই প্রথমটা প্রথম করে বসাবো, ভালো করে দেখবে। এবার কী করবো, তারপর এটার সঙ্গে এটা যুক্ত করবো। আমি তীরচিহ্ন দুটো দেখা তোমাদের বোঝার সুবিধার্থে, 2 আর 3 যোগ করলে কত 5, এটার সাথে এবার 5-এর সাথে এটা যোগ করবো, এখানে বসাবো। আমি তীরচিহ্ন দিয়ে দিয়েছি, তোমরা পরীক্ষার তীরচিহ্ন দেওয়ার দরকার নেই। 5 আর 6 যোগ করলে কত হয় 11। এবার কী করবে, 11-এর সাথে 7 যোগ করে এখানে বসো, এটা এখানে আসলে এখানে 11-এর সাথে হচ্ছে 18। এবার তারপর দেখো 18-এর সঙ্গে কত যোগ করবো, নিশ্চয়ই 5, 18 5 কত 23। নেক্সট কত হবে বলো তো, নেক্সট হবে এই যে 43 সঙ্গে 4 যোগ করে এই ঘরটাই হবে কি না, নিশ্চয়ই 27। 27-এর সঙ্গে কত যোগ করবো 3, লাস্ট দেখো 30। এটা সমান সমান আমরা n লিখে দেবো। তাহলে দেখো প্রথমে এই যে তুমি পরিসংখ্যা যদি যোগ করো, 2 5, 5 6 11, 11 সাথে 18, 18 5 23,
23 সাথে 30, তাহলে এই টোটাল পরিসংখ্যা যোগ করে যা পাবে এই ক্রমযুগিক পরিসংখ্যা যোগ করতে করতে আলটিমেট লাস্ট লাইনটা কিন্তু সেটাই আসবে, মনে রাখবে। তাহলে আমাদের কি কি দরকার, n/2, n মানে কত 30 হলে n/2 মানে হতো 15, h মানে হতো 5। এবার দেখো n/2 এই জায়গাটা, এই যে খুব ইম্পর্টেন্ট, এই একটা অঙ্ক শিখতে হয়, একটা অঙ্ক বুঝলেই হয়ে যাবে। সূত্র কি, মিডিয়ান সমান সমান l প্লাস n/2 মাইনাস cf বাই এফ ইন্টু এইচ। এখানে ব্র্যাকেট দিতে পারো, নাও দিলে কোনো ব্যাপার না। এল এর মান কোনটা নেবো, n/2, দেখো n/2 কত 15, ভালো করে বুঝবে। n/2 হচ্ছে 15। এবার এই ক্রমযুগিক পরিসংখ্যায় চলে যাবে। 15 কোথায়, কখনোই 15-এর থেকে 20 কম নেওয়া যাবে না, এটা 15 থেকে কম, এই করে আসবে। তাহলে 15-এর থেকে ঠিক 15 বা 15-এর ঠিক পরবর্তী বৃহত্তম যেটা, যেই ঘরে থাকবে সেটা। তাহলে আলটিমেট এই ঘরটায় হচ্ছে n/2 থাকছে, মানে n/2 এখানে 11, n/15 কোথায়, এই ঘরে চলে আসবে। তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা কত, 15.5, তাহলে এখানে কত হলো 15.5 যোগ n/2 কত 15। আর এটা মনে রাখবে, কখনোই CF এর মান n/2 এতে কখনোই CF এর মান n/2 থেকে বেশি হয়। তাহলে CF কোনটা বলেছিলাম, দেখবে সূত্র আরেকবার দেখে নেবে। CF মানে হচ্ছে এইটা, ঠিক আগের ঘরটা, তাহলে কত 11 বাই এফ কোনটা, যেই শ্রেণীতে n/2 হচ্ছে তার পরিসংখ্যা 7, এইচ মানে হতো 5। আশা করি বুঝতে পেরেছ। যা আরেকবার দেখে নিই, লোয়ার লিমিট n/2 এখানে পড়ছে, দেখো n/2 15, তাহলে এখানে বসতো না, কারণ এখানে 11 আছে, তার থেকে ঠিক বড়টা, অর্থাৎ 15 থেকে ছোটো নেওয়া যায় না, বড়টা। তাহলে 15 থেকে বড় ঠিক বড় হচ্ছে 18 হলো এটা। তাহলে এখানে CF, তার আগের ঘরটা CFটা, আর এখানে L, এটা L, এটা কত আমাদের F, এইচ কত, এই যে ডিফারেন্স 5, তাহলে বসালাম এখানে। তাহলে দাঁড়াচ্ছে 15.5 প্লাস 15 থেকে 1 গেলে 4, 4 5 20, 20কে 7 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করি তো 15.5 দাঁড়াচ্ছে এখানে, যোগ 7 দুগুণে 14, থাকছে 14 6 60, 7 8 56, থাকছে 4 40, 5 7 35, তো আর নিতে পারি। এবার আলটিমেট কত দাঁড়াচ্ছে, যদি 5 8 5 13, আরেকটা ঘর নিতেই পারি আমরা এখানে, যদি আরও একটা এক্সট্রা ঘর করি কিছু একটা চেঞ্জ হবে। তাহলে কথা এখানে 1 থাকে 17 কে 18, এত প্রায়। আশা করি বুঝে এই সূত্রটা। এল মানে কি, এল মানে হচ্ছে তোমার যেই শ্রেণীতে নিম্ন সীমা রয়েছে n/2 সেই শ্রেণীর নিম্ন সীমা। n/2 আমরা জেনে গেছি, CF হচ্ছে n/2 যেই ঘরটা ঠিক তার আগের ক্রমযুগিক পরিসীমা CF বাই এফ মানে n/2, সব n/2, শুধু একটা CF n/2 এর আগের ঘরটা, আর কিছু নয়। দেখো নেক্সট অঙ্ক, এবার একটা অঙ্ক দেওয়া হয়েছে, শ্রেণী সীমানা পরিসংখ্যা ক্রমযুগিক পরিসংখ্যা আমাদের বের করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমার 3টে ঘর লাগে শ্রেণী সীমানা, যদি শ্রেণী সীমানা দেওয়া থাকে তাহলে আমাদের 3টে ঘর, আর যদি শ্রেণী সীমা দেওয়া থাকে তাহলে 4টে ঘর লাগে। তাহলে শ্রেণী সীমানা কত দেওয়া আছে, 0 থেকে 10, 10 থেকে 20, আলটিমেট কত 50 থেকে 100 পর্যন্ত পরিসংখ্যার মান দেওয়া আছে। এবার ক্রমযুগিক পরিসংখ্যা বলবে কত হয়, নিশ্চয়ই প্রথম ঘরে বসবে, আমরা এটা শিখে গেছি এতক্ষণে। তারপরে ঘরে কি হয় বলো দেখি, তাহলে কি হবে, এখানে এর সঙ্গে এটা যোগ করব। আমরা গত ক্লাসে বলেছিলাম কোনো সংখ্যার সঙ্গে যদি চলরাশি যোগ করা হয় সেটা সেইভাবেই থেকে যায়। নেক্সট কত হয়, নেক্সট দেখো এটার সাথে নিশ্চয়ই এটা যোগ হবে, 10 আর 25 কত 35 প্লাস এক্স থাকছে। আমি আর তীর চিহ্ন দেখালাম না, নিশ্চয়ই তোমরা জেনে শিখে গেছিলে। তাহলে 35 আর 36 যোগ করে 65 প্লাস এক্স, 65, এখানে এক্স প্লাস ওয়াই চলে আসবে, এক্স প্লাস ওয়াই। এবার 65-এর সঙ্গে 10 যোগ করলে 75 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান এন। আমি আগের অঙ্কে বলেছি যে লাস্ট যেটা সেটা এন এর মান। তাহলে এটা যোগ করে এটা, আমাদের অঙ্কে বলে দেওয়া আছে এন এর মান 100, অর্থাৎ সামেশন এফ আই বলেছে এন, সামেশন এফ আই মানে এন সমান সমান 100। তাহলে এটা যদি 100 হয় পরিসংখ্যা যোগ করে 100, তাহলে এটার সমান সমান 100 লিখতে পারি। তাহলে দেখো 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100 লিখতে পারি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25, এরকম 1 নম্বর সমীকরণ দিলাম। n/2 কত, যেহেতু 100 টোটাল পরিসংখ্যা, n/2কে 50 দিয়ে ভাগ করা, এবং অঙ্কে বলে দেওয়া আছে মধ্যমা 32। এবার এই অঙ্কে নিয়ে আমার কনফিউশন হয়, 32 তো এখানে এই করে হতে হতে এক্সের মান তো আমার 22 হতে পারতো বা 23 হতে পারে, কারণ যেহেতু টোটাল যোগফল 25, তাহলে আমি এখানে 23 বসাতে পারি, 23 আর 20 যোগ 33 হয়। তাহলে আমি তো এই 32, ভালো করে বুঝবে অঙ্কটা, যে দেখো যে n/2 এর মান 50, ঠিক আছে। এবার 50 কোন করে পড়ছে, 50 এখানে যে মধ্যমা যে 32 বলছে,
50 এখানে হতে পারে, এখানে হতে পারে, আমি জানি না এক্সের মান কত। এবার দেখো সহজেই মনে রাখার, এবার বলতে পারি যেহেতু 25 তাহলে এখানে বুঝতে পারছি, কিন্তু আমার মেন জায়গা যেটা দেখার, এখানে মধ্যমার মান বলে দেওয়া আছে। মধ্যমা কত? 32। এবার দেখো 32 কোন ঘরে রয়েছে? 32 আমার কোন ঘরে রয়েছে? 32 দেখো 30 থেকে 40, তার মানে আমি বুঝতে পারছি এটা আমার মধ্যমা শ্রেণী, এটা আমার মধ্যমা শ্রেণী। আশা করি বুঝতে পেরেছ। এই জায়গা দেখবো মধ্যমা 32 আমার এখানে কোন রেঞ্জে? 30 থেকে 40, তাহলে এর মধ্যবর্তী, তাহলে এটা আমার মধ্যমা শ্রেণী। তাহলে এর লোয়ার লিমিট কত? এন। এল সমান 30, তাহলে মধ্যমা সমান আমরা কি লিখতে পারি? এই সূত্রটা লিখি, মধ্যমা সমান এল। এল মানে কত? দেখো n/2 এই ঘরে থাকছে, যেহেতু 32 তাহলে এই ঘরটায়, তাহলে এল মানে 30 প্লাস n/2 মানে কত? n/2 মানে 50। সিএফ কোনটা? ঠিক আগের ঘরটায় আমরা দেখেছিলাম, তাহলে 35 প্লাস এক্স বাই কি হয়? এফ মানে কি? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। 30 ইন্টু কত? এইচ মানে কত? 10। এই মধ্যমা মান বলে দেওয়া আছে 32। এবার দেখো এটা যদি কেটে দিই 3 দাঁড়াচ্ছে, তাহলে 32 থেকে 30 বিয়োগ করলে 2 থাকছে, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? 2কে যদি কোনাগুনি গুণ করি, এবার দেখো 32 থেকে 30 বিয়োগ করলাম, 2 থাকছে, এইখানে আর কিছু নেই, এটা এই পাশে চলে গেলো, 3কে 2 দিয়ে গেলে কত? 6, তাহলে এখানে তার হচ্ছে 50 মাইনাস 35 মাইনাস এক্স সমান 3 দুগুণে 6, হ্যাঁ কি না? তাহলে 35 থেকে 50 থেকে 35 বিয়োগ করলে, যদি এখানেই করি পরের লাইনটা, 35 থেকে 50 থেকে 15, 15 আর 6 কত? 15 থেকে বিয়োগ করে, তাহলে 15 মাইনাস 6 ইজ ইকুয়াল টু এক্স। তার ড্যাশ এটা দাঁড়াচ্ছে কি? 15 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 9। তাহলে এক্সের মান কত দাঁড়ালো? 9। এই 1 নং সমীকরণে একটু জায়গা কম রয়েছে, এখানে আমি করে দিচ্ছি 5টায়, তোমরা নিচে করবে। 1 নং সমীকরণে যদি 1a এক্স সমান 9 বসায়, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 25। তাহলে এক্সের মান যদি 9 হয়, ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 16। তাহলে এক্সের মান 9, ওয়াইয়ের মান 16। খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা একটু দেখবে, সাথে সাথে করে নেবে, খাতায় করে দেখে খাতায় একবার টুকবে, প্র্যাকটিস করবে। দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। 32 আমি এখানে জানি না কোথায় বসবে, 32 কোন শ্রেণীতে বসে, সেই শ্রেণীটা দেখবো, সেটাই আমার মধ্যমা শ্রেণী। থ্যাংক ইউ।